হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি দুপুরে রান্নার ডাল বসিয়ে দিয়েছি। তো ডালের মধ্যে যে কোনো শাকসবজি দিলে আমার অনেক ভালো লাগে। আর এদিকে পটলের চোকলা রেখে দিয়েছি ভর্তা করার জন্য। এই ভর্তাটা আমার ভীষণ মজার লাগে। আর পটলগুলো কেটে নিয়েছি, ভুনা করব। তো যে কোনো সবজি ভুনে আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে অনেকে বলে যে ভিডিও করতে গেলে কি ভিডিও করব, খুঁজে পাই না। আমি তো ভিডিও করতে গেলে দেখি শুধু ভিডিও, যেদিকে ক্যামেরা নেই সেদিকেই ভিডিও হয়ে যায়। এদিকে গাছের আম পেকে গেছে, তো একটু খেয়ে নিলাম রান্নার ফাঁকে। আর এদিকে 3টা আমের চারা করব, তাই রেখে দিয়েছি। আর এদিকে আমার ভাজিটাও হয়ে গেছে। তো ভিডিও করলে ভিডিও করার কোনো শেষ নাই, সারাদিনই ভিডিও করা যায়। তো এখন পটলগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি, এটাকে ভেজে নেব তেলে। আর এবার বসিয়ে দিলাম ভাজার জন্য। তো এদিকে আবার একটু কলা খেয়ে নিই, কারণ রান্নার ফাঁকে ফাঁকে শুধু ক্ষুধাই পায়। তো এই কলাটা আমার ভীষণ পছন্দ, আপনারা চেনেন কি না, বিচি কলা বলে এটাকে। তো এটা আমার অনেক ভালো লাগে। আর এখন আমি এটাকে, পটলটা ভাজা হয়ে যাচ্ছে প্রায়, এখন আমি এটাকে উল্টিয়ে দেব। তো এরকম করে ভেজে নিব হালকা লাল করে, দেখুন। তো এভাবে প্রত্যেকটা পটলটি উল্টিয়ে নিচ্ছি। তো রান্নাবাড়া করতে আমার ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু গরম পড়লে একটু হাঁপিয়ে যাই, তখন অস্বস্তি লাগে। আর এত ছোট পেঁয়াজ কাটতে কাটতে ভীষণ একঘেয়েমি লাগে। আসলে ছোট পেঁয়াজ কাটার সময় আমার ভালোই লাগে না। তাও পেঁয়াজ কাটা অনেক কষ্টের। তো কেটে নিয়েছি, কি আর করার, ছোট পেঁয়াজ খেতে তো হবে। বড়গুলো আগে খেয়ে নিয়ে পরে ছোটোগুলোই থাকে। এখন পেঁয়াজগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে। তো কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আসলে আমার পটলটার এক পিঠটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই একটু কালো কালো কালার এসেছে। তো সমস্যা নাই। তো এখন এটাকে ভালোভাবে কষিয়ে ভুনা করে নিচ্ছি। তো এটা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়, 1 প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলা যায়। খুবই মজা হয় এই পটল ভুনাটা, আমার কাছে তো ভীষণ মজা লাগে। তো এভাবে কষিয়ে কষিয়ে এটা হয়ে যাচ্ছে। আজ পর্যন্তই, বাই বাই।